আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম। রান্নার স্বাদ আনতে এর জুড়ি মেলা ভার, যা আমাদের হেসেল ঘরে মশলার বয়ামে অতি সযত্নে গোছানো থাকে। রান্নার স্বাদ বাড়াতে এবং শারীরিক বিভিন্ন উপকারিতা পেতে আমাদের বাঙালিদের কাছে লবঙ্গ মশলা হিসেবে বেশি পরিচিত। তবে লবঙ্গের উপকারিতা পেতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে লবঙ্গকে বেশি রান্নার কাজে ব্যবহার করে থাকে। আর এই লবঙ্গ শুধু রান্নার স্বাদই বাড়ায় না, পাশাপাশি লবঙ্গে আছে নানা রকম শারীরিক উপকারিতা। লবঙ্গের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, পরিমাণ মতো সুগার, ক্যালোরি ইত্যাদি। গ্রামাঞ্চলে লবঙ্গ পরিচিত কিন্তু লং নামে। তাদের ভাষ্যমতেই লবঙ্গ বা লাল রঙের উপকারিতা কিন্তু অনেক। লং খাওয়ার মাধ্যমে হোক, সেটা তরকারি কিংবা ঔষধ হিসেবে উপকারিতা আমরা সবসময় পেতে পারি। বর্তমানে এশিয়ার সমস্ত দেশগুলোতেই লং গাছের চাষ করা হয়, ফলে লংয়ের চাহিদা অনুযায়ী সাপ্লাই অনেকটা সন্তুষ্টিজনক। লবঙ্গের উপকারিতা কিন্তু অনেক। দাঁতের ব্যথা কমাতে যেমন লবঙ্গের ব্যবহার করা হয়, তেমনি বমি বমি ভাব দূর করে কিন্তু লবঙ্গ। সর্দি কাশি ভালো করে, ঠান্ডা লাগা কমায়, মাথা ব্যথা যন্ত্রণা কমায়, পেটের অসুখ দূর করে, সাইনাসের ইনফেকশন হ্রাস করে। ব্রণের চিকিৎসায় লবঙ্গ ব্যবহার করা হয়। লবঙ্গ রক্ত পরিশোধন করে, খাবারের প্রতি লবঙ্গ রুচি বৃদ্ধি করে, খাদ্য হজমে লবঙ্গ সহায়তা করে। ডায়াবেটিক্স রোগ নিয়ন্ত্রণে লবঙ্গের ভূমিকা অনস্বীকার্য। মুখের বিশ্রীগন্ধ দূর করে, জ্বরের প্রকোপ হ্রাস করে। ত্বকের যত্নে লবঙ্গ ব্যবহার করা হয়। লিভার ভালো রাখতে লবঙ্গের ব্যবহার করা হয়। হাড় শক্ত করে লবঙ্গ। ক্যান্সার প্রতিরোধ করেও কিন্তু লবঙ্গ। একই অঙ্গে কত রূপ এই লবঙ্গের। চিন্তা করেন দর্শক, যেটা আমরা মশলায় ব্যবহার করে থাকি সেই লবঙ্গই আমাদের কত উপকার করে। এগুলো ছাড়াও আরও অনেক রকমের উপকার রয়েছে লবঙ্গ নামক মশলার। দাঁতের ব্যথা কমাতে লবঙ্গ কিন্তু আমরা ব্যবহার করি, কারণ লবঙ্গে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আর এই উপাদান সাধারণত আমাদের দাঁতের ব্যথা হ্রাস করতে ব্যাপক ভূমিকা রাখে। উক্ত উপাদান শরীরে প্রবেশ করার পর কিছু বিশেষ বিক্রিয়া ঘটায়, যা মুহূর্তে দাঁতের যন্ত্রণা দূর করে। বাজারে প্রায় সব টুথপেস্টে লবঙ্গের মধ্যে বিদ্যমান থাকা উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও লবঙ্গ দাঁতের মাড়ি ক্ষয় দূর করে। ক্ষয়ে যাওয়া মাড়ি পুনরায় গঠনে লবঙ্গ বেশ বড় একটা ভূমিকা রাখে। এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য লবঙ্গ কিন্তু অনেকটা উপকারী ভূমিকা পালন করে, কারণ গর্ভবতী মায়েদের জন্য লবঙ্গ হলো একটা আশীর্বাদ স্বরূপ। সাধারণত প্রতিদিন সকালে তাদের প্রায় বমি বমি ভাব হয়। এমতাবস্থায় সকালবেলায় একটি অথবা দুইটি লবঙ্গ যদি চুষে খেতে পারে, এতে করে লবঙ্গের সুগন্ধে বমি বমি ভাব দূর হয়ে যায়। সর্দি কাশি ভালো করতে লবঙ্গের ব্যবহার কিন্তু অনেক, কারণ সর্দি লাগলে, কাশি কিংবা ঠান্ডা হলে, নিউমোনিয়া হলে বিভিন্ন চিকিৎসায় লবঙ্গ ব্যবহার করা হয়। প্রতিদিন লবঙ্গ যদি আপনি চিবিয়ে খান কিংবা বেটে লবঙ্গের রস যদি আপনি খেতে পারেন, তাহলে সর্দি কাশি সহজেই দূর হয়ে যাবে। সাধারণত পেটের অসুখ দূর করতে কিন্তু লবঙ্গ ব্যবহার করা হয়। এনজাইমের স্বল্পতার কারণে বেশিরভাগ সময়ে আমাদের পেটে বদহজম হয়। এই অবস্থায় পেট ফাঁপা কিংবা অসুখ দূর করতে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। লবঙ্গ পাকস্থলীতে যথেষ্ট পরিমাণে এনজাইম তৈরি করার মাধ্যমে বদহজম দূর করে। আর এনজাইম তৈরি করার ফলে পেটের অতিরিক্ত গ্যাস, পেট ব্যথা, বদহজম, কলেরা ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রতিদিন অন্তত একটি করে হলেও লবঙ্গ খান। লবঙ্গ আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখে ও ভালো রাখে। সেজন্য আমাদের প্রতিদিনই উচিত লবঙ্গ খাওয়া। হরহামেশা আমরা তো অনেক সময় অনেক রকমেরই চা খেয়ে থাকি, তবে কি লবঙ্গ চা কখনো খেয়েছেন আপনারা? কাজের ফাঁকে অথবা ক্লাসের ফাঁকে কিংবা অবসর সময়ে এক কাপ ধুমায়িত চা না হলে যেমন কাজে মনোযোগ বসতে চায় না,
ঠিক তেমনি আবার অবসর সময়ও কাটতে চায় না। আর আড্ডার কথা তো বলাই বাহুল্য। আড্ডায় বসে ঠিক কত কাপ চা পান করা হয় সেটা বোধ হয় হিসেব থাকে না কারোরই। দুধ চা, রং চা, লেবু চা, আদা চা, তুলসী পাতা চা সহ নানা রকমের চায়ের কথা জানলেও লবঙ্গ চায়ের কথা মোটামুটি আমাদের অনেকেরই অজানা। তাই এই লবঙ্গ চায়ের নানা গুণের কথাও কিন্তু আমাদের অজানা। এই লবঙ্গ চায়ের মধ্যে আমাদের কিন্তু অনেক ধরনের বেনিফিটস পাওয়া যায়। আসেন কিভাবে লবঙ্গ চা তৈরি করব তারই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বলি। প্রথমে পরিমাণ মতো লবঙ্গ নিয়ে বেটে নিতে হবে। তারপর সেই লবঙ্গের গুঁড়ো 1 কাপ পানিতে মিশিয়ে কম করে 5 থেকে 10 মিনিট ফোটাতে হবে। এবারে যখন দেখবেন পানিটা ফুটতে শুরু করেছে তখন তাতে হাফ চামচ চা পাতা ফেলে দেন। এবারে কিছু সময় অপেক্ষা করে পানিটা ছেঁকে নিলেই ব্যাস লবঙ্গ চা রেডি। আর আপনি যদি এভাবে লবঙ্গ চা প্রতিদিন 2 বার করে খেতে শুরু করেন তাহলে আপনার শরীরে প্রবেশ ঘটতে শুরু করে ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম সহ আরও নানাধিক এবং একাধিক উপকারী উপাদান, যা নানাভাবে শরীরের উপকার হতেই থাকে। এই লবঙ্গ চা খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ক্যান্সারের মতো রোগকেও দূরে রাখে, সেই সাথে স্ট্রেস লেভেল নিমেষেই কমিয়ে দেয়। ডায়াবেটিসের পর যে সমস্যাটা সবচেয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হলো স্ট্রেস। আর এই স্ট্রেসের কারণেই বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। এভাবে আপনি যদি প্রতিদিন লবঙ্গ চা খেতে ভুলে না যান তাহলে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। আপনি কি আর্থ্রাইটিসের ব্যথায় কষ্ট পাচ্ছেন? চটজলদি আর্থ্রাইটিসের যন্ত্রণা কমাতে লবঙ্গে উপস্থিত থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে 1 কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর সেই ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে 20 মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে। জয়েন্টে পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা কিংবা ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি তা প্রথমেই দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।